আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে ভর্তি বিষয়ক আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পিছুটি আমরা দেখব ঢাকার ঐতিহ্যবাহী যে 7 কলেজ রয়েছে সেটার অনার্সের ভর্তির আবেদন অনলাইনের মাধ্যমে আপনি কীভাবে করতে পারেন বাসায় বসে। তাছাড়া পেমেন্ট, ছবি আপলোড সব বিস্তারিত দেখাবো আজকের এই ছোটো ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেজন্য আপনাকে যেটা করতে হবে, যে কোনো মোবাইল অথবা কম্পিউটার ব্রাউজারে গিয়ে প্রথমে আপনাকে 7 কলেজ DU/CBD এই অপশনটাতে যেতে হবে, মানে এই ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পরে আপনি উপরের দিকে অনেকগুলো লিঙ্ক পাবেন, সেখান থেকে চলে যাবেন অ্যাডমিশন লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ওপেন হবে। তখন আপনি দেখতে পাবেন যে আবেদনটা কবে শুরু হবে, কবে শেষ হবে। আর এইভাবে আপনার ঢাকা ভার্সিটির মতোই 5টা ধাপে আবেদনটা করতে হবে। প্রথমে আপনার তথ্যগুলো দিতে হবে, তারপর আপনার ব্যক্তিগত তথ্য, তারপর ছবি আপলোড, তারপর মোবাইলের মাধ্যমে একটা SMS পাঠাতে হবে, তারপর পেমেন্ট করতে হবে আর কি। আর এখন আমরা আবেদন করার জন্য এই যে লগ ইন বাটনে প্রেস করব। তার আগে বলে রাখি, এই নিচের দিকে আপনি নোটিশ সময় ক্লিক করলে সব ধরনের নোটিশ পাবেন। এখন আমরা লগ ইন বাটনে প্রেস করে নেব। আর যারা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে আবেদন করেছেন তাদের জন্য শুধু লগ ইন করলে হবে। তারপর এখান থেকে আমরা প্রথমে HSC রোল এবং SSC বোর্ড, তারপর HSC মানে SSC যেটা মাধ্যমিক সেটার রোলটা দিয়ে দেবো। আর ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করার জন্য এখান থেকে বাংলা, ইংরেজি যেটা আপনি চান এটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার সুবিধা মতো। ক্লিক করার পরে আমাদের কাছে সম্পূর্ণ অপশন দেখা যাবে, মানে ব্যক্তিগত যে তথ্য রয়েছে সেগুলো আমরা দিব। দেওয়ার পর আমরা নিশ্চিত প্রেস করব যদি ঠিক থাকে। তারপর আমরা কি করব, বর্তমান ঠিকানা দিয়ে দিব। এখান থেকে আমাদের যে জেলা রয়েছে সেটা দিব, প্রথমে বিভাগ, তারপরে আমাদের জেলা সিলেক্ট করব, তারপর আমাদের উপজেলা সিলেক্ট করব। এখানে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে, সেজন্য আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি সিটি কর্পোরেশন থাকলে সিটি কর্পোরেশন অথবা এলাকা থেকে এলাকা, সেখান থেকে আমরা অঞ্চল সিলেক্ট করব। অঞ্চল সিলেক্ট করার পরে আমাদের বাড়ির বা রোড নাম্বার বা হাউস নাম্বার যে কোনো একটা এখান থেকে দিয়ে দিলে হবে। এটার জন্য আমাদেরকে অবশ্যই এখানে যেহেতু আমরা বাংলায় দিয়েছি সেজন্য আমাদের বাংলাটা ইউজ করতে হবে। যেহেতু আমার বিজয়টা চলে গেছে, আমি বিজয়টা আবার নিয়ে নিলাম, যেহেতু বিজয়তে লিখবো। লেখার পরে এরপরে আমি আমার যে বাড়ির যে হাউস নাম্বার রয়েছে সেটা আমি দিয়ে দেবো, অর্থাৎ আমাদের রোড নাম্বারটা, সেটা দিয়ে আমি এই সাবমিট বাটনে প্রেস করব। তারপর আসবো আমরা স্টুডেন্টের ফোন নাম্বার প্রেস করব, যেখানে স্টুডেন্টের ফোন নাম্বার দিতে হবে। এখানে আমরা স্টুডেন্টের ফোন নাম্বারটা দিয়ে দিব। স্টুডেন্টের ফোন নাম্বার দেওয়া হলে আমরা ইমেল প্রেস করব। সরি, আমার বাংলা করা ছিল, ওখানে আমাদের ইংরেজি করে নিতে হবে। তারপর আমি ইংরেজি করে আমি যে আমাদের ইমেলটা রয়েছে সেটা দিয়ে দিলাম। তারপরে আমাদের পিতার যে পেশা আছে সেটা আমরা সিলেক্ট করব। এখান থেকে পিতার পেশাটা দেখে নিব যে কোথায় আছে। আর যদি আমাদের পিতার পেশা না থাকে তাহলে অন্যান্য প্রেস করব। এরপর মাতার পেশাটা এখান থেকে সিলেক্ট করব, যে মাতা কী করেন। তারপর এখান থেকে আপনি পিতামাতার আইডি কার্ডের নাম্বারগুলো দিয়ে দেবেন। এখন যে এগুলো হচ্ছে ঐচ্ছিক, তো আপনি না থাকলে না দিলেও চলবে। তারপর আসে আমাদের উপরে দুইটা অপশন রয়েছে, একটা হলো আমাদের উচ্চ মাধ্যমিকে কোন ভার্সনে পরীক্ষা দিয়েছিলাম সেটা সিলেক্ট করে নিতে হবে। সেটার জন্য আমরা বাংলা সিলেক্ট করলাম। আর আমাদের আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার ভার্সনটা বাংলা দিব, সেজন্য বাংলা সিলেক্ট করে আমরা পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আসবে পরীক্ষার কেন্দ্রের সেন্টার, আপনি কোথায় পরীক্ষা দিতে চান সেটা। আমার পরীক্ষার সেন্টার ঢাকা দেবো। তারপর যেহেতু যাদের কোটা আছে কোটাটা দিয়ে দিব, যদি ছোটো কোটা থাকে, না আমাদের কোটা নেই সেজন্য দিলাম না। তারপর সে আমরা ছবি, যে আমাদের যে ছবিটা রয়েছে সেটা আমাদের লোকেশন অনুযায়ী আমরা ছবিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ওপেনে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে দেখেন আমার এখানে ছবিটা সঠিক টিকমার্ক দেখা গিয়েছে। যত টিকমার্ক দেখা যাওয়ার পরে আপনি ছবিটা নিশ্চিতে ক্লিক করে তারপর আপনার পরবর্তীতে ক্লিক করতে হবে। তারপর যেটা করতে হবে, আমি বলেছিলাম যে আপনার অবশ্যই ফোনের মাধ্যমে SMS করতে হবে। সেই SMS করার জন্য আপনি এখান থেকে SMS করবেন। SMS করার পরে আপনি আপনার সব যে কোডটা আছে সেটা বসিয়ে, তবে এখান থেকে আপনার সব কিছু ঠিক থাকলে এখানে আমি নিশ্চিত, উপরে প্রদর্শিত সঠিক, এগুলো ক্লিক করে আমরা নিশ্চিত বাটনে প্রেস করব। নিশ্চিত বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের এটা কিন্তু অটোমেটিক লগ আউট করে নেবে। লগ আউট করলে আমাদের আবার কি করতে হবে, আমাদের HSC, তারপরে HSC রোল, তারপরে আমাদের বোর্ড, পুনরায় আমাদেরকে সেগুলো নিয়ে আমাদের লগ ইন করতে হবে। লগ ইনে গিয়ে আমরা সেগুলো লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা দাখিলে প্রেস করব। করার পরে আমাদের এখানে ছবি সহ দেখা যাবে। পরবর্তী যেই ফোন নাম্বার দিয়ে আমি SMS করছিলাম সেই ফোনে একটা সিকিউরিটি কোড যাবে, সেটা এখানে আমাদের ছবির সাথে বসাতে হবে। সেটা আমরা বসিয়ে দিলাম। সেটা বসানোর পরে আমাদের যে সাবমিট অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এখানে সাবমিট অপশনে ক্লিক করার, যদি ছবি আপনার না হয় তাহলে আমি নইতে ক্লিক করে আমি আপনার ছবিটা চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আসার পরে আমরা এখানে বিজ্ঞান ইউনিট আর সবগুলো ইউনিট দেখতে পাবো। আমরা যেটা আবেদন করব সেটার জন্য আমরা হাতের মতো যে আইকন রয়েছে আবেদন, ওইখানে আমরা ক্লিক করব আবেদন করার জন্য। আবেদন করা ওখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আবেদন হয়ে যাবে। এই যে আবেদন হয়ে এরকম দুইটা অপশন আসবে, একটা পে অনলাইন, একটা পে অফলাইন আর কি।
আমরা আবার ড্যাশবোর্ডে যেহেতু দুইটা আবেদন করব সেহেতু আমরা আবার দুইটা সিলেক্ট করে এভাবে করলাম। এখন আসি আমাদের যে আবেদনের পেমেন্টের ব্যাপারটা, আমি কীভাবে পেমেন্ট করব সেইটা। যে আবেদন পেমেন্টের জন্য আমি যেহেতু বিকাশে করব বা আপনি নগদ রকেট যেটা করছেন, যেহেতু নগদে করব সেজন্য নগদটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা নগদের নাম্বারটা দিব। আপনি চাইলে বিকাশ রকেট যেটা বা ব্যাংকের মাধ্যমে করতে পারেন। দেওয়ার পরে যেহেতু নাম্বারটা ভুল হয়েছে আমরা আবারও দিব। আমাদের নাম্বারটা আবার দিতে হবে যেহেতু আমার ভুল হয়েছে। ভুল হওয়ার জন্য আমাদের নাম্বারটা দিয়ে এখানে যে প্রসেস অপশন রয়েছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে দেওয়ার পরে আমাদের যে প্রসেস অপশন রয়েছে দিলাম, দেওয়ার পরে প্রসেস অপশনে ক্লিক করব। প্রসেস অপশনে ক্লিক করার পরে আমাদের যে ফোনটা নাম্বারটা দিয়েছিলাম নগদের সেটা কোড গেছে, ওটিপি কোড যেটা আমরা বলি, এটাকে অন টাইম পাসওয়ার্ড বলা হয়। এটা আমাদের 1 মিনিটের মধ্যে এখানে বসাতে হবে। আমরা সেটা বসিয়ে দিলাম। বসার পরে প্রসেস বাটনে ক্লিক করে আমাদের পিনটা রয়েছে যেটা সেটা আমরা দিয়ে দেবো, যে পিন নাম্বারটা রয়েছে সেটা দিয়ে আমরা প্রসেসে ক্লিক করব। দেখেন প্রসেসে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে আমাদের যে অর্ডারটা ওপেন হচ্ছে, অর্ডারটা কাটা হচ্ছে। হওয়ার পরে আমাদের এখানে ফি প্রাপ্তি রসিদ অপশন আসবে, সেখান থেকে আমরা ফি প্রাপ্ত রসিদে ক্লিক করব। ক্লিক করে আমরা পে স্লিপ দেখতে পাবো। তারপর সেটাকে আমরা ক্লিক করে গায়ের উপরে ক্লিক করে আমরা চাইলে সেভ করে নিতে পারি, অথবা আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন। আশা করি এই অল্প সময়ের ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে আপনি কিভাবে আবেদনটা করতে পারবেন আর আপনি কিভাবে এইটা সেভ করতে পারবেন। পরের সব কয়টা আমরা এভাবে চাইলে যে কটা আবেদন করব সেগুলো আমি চাইলে পে অনলাইন থেকে এসএসএল কমার্শিয়াল থেকে সিলেক্ট করে আমাদের বিকাশের যে পেমেন্ট আছে সেখানে যে আইকনটা আমরা পেমেন্ট করব সেই আইকনে ক্লিক করে এভাবে গো ফর পেমেন্টে গিয়ে আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আর পেমেন্টটা করতে পারবো। অথবা চাইলে আপনি কার্ড বা অন্য কিছু চাইলেও ওখান থেকে আপনি পেমেন্টটা করতে পারবেন। আশা করি অল্প সময় ভিডিওতে বুঝতে পারছেন। এরকমের আমাদের প্রতি কলেজ বা অনার্সের যত লেভেলের আবেদন আছে সেগুলো দেখানো হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে পারেন যাতে আপনার কাছ থেকে ভিডিওগুলো মিস না হয়। আশা করি এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।